পতনের পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন হাসিনা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। ওই দিনই যাদের উদ্দেশ্যে এক ভাষণে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান বলেছেন, পদত্যাগ করেছেন শেখ হাসিনা। প্রায় 7 দিন পর নীরবতা ভেঙেছেন শেখ হাসিনা। সরকার পতনের পেছনে তিনি যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগ করেছেন। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস। শেখ হাসিনা বলেন, আমি পদত্যাগ করেছি যাতে আমাকে লাশের মিছিল দেখতে না হয়। ছাত্রদের লাশ দিয়ে তারা ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি তা করতে দেইনি। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব আত্মসমর্পণ করতাম এবং আমেরিকাকে বঙ্গোপসাগরের উপর কর্তৃত্ব করতে দিতাম। আমি আমার দেশের জনগণের কাছে অনুরোধ করছি, দয়া করে মৌলবাদীদের দ্বারা প্রতারিত হবেন না। তিনি আরও বলেন, আমি যদি দেশে থাকতাম তাহলে আরও প্রাণহানি হতো, আরও সম্পদ ধ্বংস হয়ে যেত। আমি প্রস্থান করার জন্য অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনার নেতা হয়েছি কারণ আপনি আমাকে বেছে নিয়েছেন, আপনি আমার শক্তি দিয়েছেন। চলমান পরিস্থিতি নিয়ে পদত্যাগের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, অনেক নেতাকে হত্যা করা হয়েছে, কর্মীদের হয়রানি করা হচ্ছে এবং তাদের বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হচ্ছে। এমন খবর পেয়ে আমার হৃদয় কেঁপে উঠছে। আল্লাহর রহমতে আমি শীঘ্রই দেশে ফিরব। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে। আমি চিরকাল বাংলাদেশের জন্য প্রার্থনা করব। যে জাতির জন্য আমার মহান পিতা সংগ্রাম করেছিলেন, সে দেশের জন্য আমার বাবা ও পরিবারে তার জীবন দিয়েছে। অবশ্যই আমি সে দেশে আবারও ফিরে আসব। তো দর্শক বন্ধুরা, আপনারা যদি এই লেটেস্ট আপডেটগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার প্রতিদিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের জন্য আপনি সন্তুষ্ট না অসন্তুষ্ট সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যান।